এই কামাল, পেছন পেছন এসো জলদি। এই সর। এই আরে এটা তুই আমাদের কোথায় নিয়ে আসলি রে? কি হয়েছে সাহেব? আরে তুই এখানে সারপ্রাইজ ভিজিট এসেছেন? ভোডাফোনের মতো আমি যেখানেই যাই সেখানে আপনি আমায় ফলো করেন। কি ব্যাপার সাহেব, এতদিন তো আপনি একা আসতেন, আজকে দেখছি পুরো পল্টন নিয়ে আপনি এসেছেন। এই আমি এখানে এসেছি কারণ হলো টেস্ট ম্যাচ খেলবেন নাকি? আসলে কি আজকে একদম টাইম নেই যে 2020 চলবে আপনার? এই শিম্পাঞ্জিটা কে? থার্ড আম্পায়ার বুঝি? মানে মিডফিল্ড দেখছেন, খুব ভালো কথা, সুপার ব্যাটিং করতে পারবে। স্যার টস করে দেখা যাক। আরে টস যে কেউ জিতুক, ব্যাটিং তো আপনি করবেন, সময় নষ্ট কেন করছেন? চলুন না। স্যার আমি কিন্তু প্রথমে নামবো। ঠিক আছে স্যার, আপনার জায়গায় আজ আমি যাব। এই শার্প শুটারের বাড়ি নিয়ে যাবি বলে তুই এর বাড়িতে নিয়ে এসেছিস? মেরেই ফেলবো তোকে আমি। আরে সাহেব তুমি ওর উপর কেন চড়ছো? সবকিছু তো ঠিক আছে। এই মনে হচ্ছে সাহেব আজকে তুমি ফর্মে নেই। শুনতে পাচ্ছিস তুই? এই তোকে তো আমি নিজে মজা করবি বলে আমাকে এখানে নিয়ে এসেছিস? 2020 ম্যাচ বলছে ও, এটাকে মেরেই ফেলবো তোকে আমি। এখানকার লোকজনদের বাইরে পাঠিয়ে তুমি আমায় এখানে থাকতে নিয়ে এসছো? আরে পুরো পৃথিবীর লোকও যদি চলে আসে আমি দেখে নেব, কিন্তু এখন নন্দিনী আসতে চলেছে, ওকে আমি বোঝাবো কি করে? এমনিতেও ও বাজে লোকদের একদম পছন্দ করে না। দেখ তুই চিন্তা করিস না, নন্দিনী আসলে সবকিছু সত্যি সত্যি বলে দিস। হ্যাঁ আমি বলছি সব ঠিক করে বলে দিস, ডোন্ট ফিল ব্যাড, ওকে? এই মনে হচ্ছে এসে গেছে। গোলাপি এখানে আছে নাকি? এই এখানে কোনো গোলাপি বেগুনি নেই, চল এখানে। আরে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, গোলাপি নেই তো কি হয়েছে, জিলিপি তো আছে তাই না? জিলিপি একই টেস্ট আর ভালো লাগে না, আমিও চেঞ্জ চাই। এ ভাই তুই শুনলি তো কি বলছে? যা গিয়ে তাড়াতাড়ি টি শার্ট পর, নাহলে তোর রেপ হয়ে যাবে আজকে। কি বললি? ছি, হ্যালো, একে বাইরে করে দরজাটা বন্ধ করে দে। যাবে এখান থেকে, যা। আন্ডারওয়ার্ল্ডের লোকদের সামলানো যায়, কিন্তু আন্ডারওয়ার্ল্ড লুজ করার লোকদের কি করে সামলাবি? এই এটা কোথায় নিয়ে এসছো তুমি? খালি লোকে এসে দরজায় নক করতে থাকে। এই একদিকে আন্ডারওয়ার্ল্ডের লোকরা খুঁজছে, অন্যদিকে পুলিশ খুঁজছে, এইটাই সব থেকে সেফ জায়গা, বুঝলি? একটু অ্যাডজাস্ট কর। আদৌ সুরক্ষিত কিনা কে জানে। নন্দিনী এসেছে মনে হচ্ছে, দেখছি। এখন আবার কি এলো? সরি দাদু, মন্দির পাশে, আপনি ভুল জায়গা চলে এসেছেন। আরে মল্লিকাকে ডাক, আর্জেন্ট কাজ আছে, আমার রোমান্স ওভারফ্লো হচ্ছে, ডাক মল্লিকাকে। এই বয়সে ঠিক করে দাঁড়াতে পারছে না, এদিকে বুড়ো রস উপচে পড়ছে। যদি আর একটু এখানে দাঁড়াও না তাহলে মার্ডার করে দেবো বলে দিলাম। আমাকে নিয়ে যা বলার বলে নে, কিন্তু আমার বয়স নিয়ে কথা বলবি না। হ্যাঁ, এখনো তোর থেকে আমার মধ্যে বেশি জোশ আছে। এই মল্লিকাকে ডাক না রে। ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো চটপট, নাহলে তোমাকে পাঠিয়ে দেবো জমের দুয়ারে ঝটপট। চলো, সব আসে। বুড়োরও আগুন লেগেছে, দেখতে পাচ্ছিস তো? 2-4 দিনের চোখে তুলসী পাতা উঠবে, এখন আগুন দেখো। আমি এর ব্যবস্থা করছি, দাঁড়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি আমি কে। সিস্টার, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তুমি যাও আউট। চলে যাচ্ছি। নন্দিনী আসলে কথা বলবে না, ভুল ভুলই হয়, ভুল যে কেউ করুক তার শাস্তি পাওয়া উচিত। বি কেয়ারফুল। ভগবান, আমি ভেবেছিলাম তোকে দিয়ে ডট গেম খেলিয়ে প্রচুর পয়সা কামাবো, কিন্তু তুই তো মেয়ের হাতে মরে গেলি রে। ভগবান, ওর বিরুদ্ধে কেস করার জন্য আমার কাছে একটা টাকাও নেই, এবার আমাকে কে নিয়ে দেবে? তুই তো একদম ঠিক আছিস, তোকে গুলি কোথায় মারলো রে? দেখো,
এখানে 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 এখানে। আরে তুমি যে সিনটা ভাবছো ওরকম কিচ্ছু হয়নি, মানে? এখানে অন্যই সিন চলছিল। তাই নাকি? নন্দিনী আসলে সেদিনকে আসলে প্লিজ কোনো কথা বলবে না। ভুল ভুলই হয়, ভুল যে কেউ করুক তার শাস্তি পাওয়া উচিত। আমি সব জানি। হ্যাঁ আমি তোমার মতন সঙ্গী পাওয়ার জন্য 100 নয় 1000 জন্মের পুণ্য করেছি হয়তো। আই লাভ ইউ। আমি শুধু 2 মিনিটের ফ্ল্যাশব্যাকে আমার মা বাবাকে যে ডন মেরে দিয়েছিল তার কথা বলেছিলাম, কিন্তু তুমি তো আমার জন্য ওই দুজনের মধ্যে একটাকে খুঁজে মেরেও ফেললে। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি এত বাহাদুর আমি কখনো ভাবিনি। তুমি যখনই বলতে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি বুঝতেই পারতাম না। কিন্তু তুমি যাই কাজ করবে তার নিশ্চয়ই কোনো কারণ হবে সেটা জানতাম। কিন্তু জেকে তুমি আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছো। আমাকে ট্রিট দিয়ে বাড়ি পাঠিয়ে রঘুবীরকে মেরে ফেললে। ওকে আমার চোখের সামনে মারতে তাহলে আমি বেশি খুশি হতাম। নন্দু, রঘুবীরের মৃত্যুতে আমার কোনো হাত নেই, বিশ্বাস করো। তোমার হাত নেই সেটা আমি কোর্টে প্রমাণ করে দেবো। সেই দায়িত্ব আমি নিলাম। আফটার অল আমি লয়ার কেন হয়েছি? আমাদের নেক্সট টার্গেট হলো ওই রঘুবীরের ভাই বিঠল। ওকেও শেষ করতে হবে। মানুষকে যারা কষ্ট দেয় সেরকম লোকেদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই বিঠলকেও মেরে ফেলতে হবে। মেরে ফেলবো, নিশ্চয়ই মেরে ফেলবো। তোমার জন্য তো নিশ্চয়ই মারবো, যেখানে লুকিয়ে থাকুক নিশ্চয়ই মারবো আমি ওকে। আরে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? ওকে রাস্তার ভিখারি, ওর কাছে ডন। ও ডন রে, ওর দিকে মাথা তুলে মাথা কেটে রেখে দেবে। আচ্ছা, আর তুই রাতে দেখতেও পাস না, মনে আছে না তোর? তাতে কি হয়েছে? নন্দিনীর খুশির জন্য আমি বিঠল দাসকে নিশ্চয়ই মারবো। বাপরে, তোকে দেখে তো আমার খুব ভয় করছে। আমি সব সত্যি নন্দিনীকে গিয়ে বলে দিচ্ছি। ঋষিকে তো তুই নন্দিনীকে কিচ্ছু বলবি না, তোকে আমার দিব্যি। তুই দিব্যি দিয়ে আমাকে তুই বেঁধে দিলি। আজ বলবো না, কিন্তু কালকে বলবো এটা আমার দিব্যি। এই নন্দু, এসব কি হচ্ছে? কি এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে কোনো সমস্যার সমাধান হয় না রে। কি রে নন্দিনী? কি করব সাবরি? জেকে বাঁচানোর জন্য কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না। সব দরজা বন্ধ দেখতে পাচ্ছি। দেখ, দরজাগুলো বন্ধ থাকলে কোনো জানলা নিশ্চয়ই খোলা আছে। সমস্ত জানালাও বন্ধ। আরে জানলা বন্ধ থাকলে ভেন্টিলেটর খোলা থাকবে। এই নে কফি খা। থ্যাংক ইউ। একটু দেখ না কে এসেছে। কে আপনি? কি চাই আপনার? ও, তার মানে আপনি সাপুরে। কিন্তু আপনার সাপের ঝুলি কোথায়? এসব কি দেখাচ্ছেন? ঢুকে পড়ছেন কেন? কি চাই আপনার? কি চাই? ঢুকে পড়লেন কেন আপনি? এটা আবার কে? জানি না। এই শোনো, বেরো এখান থেকে। কি বলছো? এই যাও 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 এখান থেকে যাও। তুমি যেই ছেলেটাকে ভালোবাসো সে রাতে দেখতে পায় না? কি রাতের বেলায় জেকে দেখতে পায় না? এই নন্দু, আমি বলেছিলাম না ভগবান আছে? বলেছিলাম না জানলা দরজা বন্ধ হয়ে গেলে ভেন্টিলেটর ঠিক খুলে যাবে। ও ভেন্টিলেটর হয়ে আমাদের কাছে এসেছে। ভেন্টিলেটর? হ্যাঁ, দেখ যখন ভালো সময় আসে না, খারাপ থেকে খারাপ লোকও আমাদের ভালো সময় দেখাতে আসে। এখন দেখ, একদম অকর্মা ঢেকি আমাদের সঠিক রাস্তা দেখাতে এসেছে। বেচারা, ও তো ঠিক করে বলতে পারে না। ওকে ওকে। কিন্তু জেকে যে রাতে দেখতে পায় না এই কথাটা আমরা কোর্টে বললে আমরা জিতে যাব। এই আমাদের কথাটা বলবে। ফোনটাও রাতের বেলাতেই হয়েছিল। সুপার আইডিয়া। সাবরি, তুই ততক্ষণ মিষ্টি মুখ করায় রাখে। তুমি মিষ্টি খাবে? আজ যা খুশি আমি বলেই ছাড়বো। এই নন্দিনী,
মানে ব্যাপারটা হচ্ছে তোমার একটা কথা বলবো, রাতের বেলা জেকে দেখতে পাই না, ও রঘুবীরের খুন করেনি। নন্দিনী, নন্দিনী কি করে জানতে পারলো? আমি তোকে বলতে এসেছিলাম, কিন্তু ও দেখছি এখনই নাচছে। ব্যাপারটা এসো এসো না। ঋষি, যাক বাবা তুমি এসে গেছো, 1 মিনিট দাঁড়াও। এসো না এদিকে, এসো। তুমি আমাদের অনেক হেল্প করেছো, এখন মিষ্টি ডাব্বাটা নাও আর যাও। যাও না, যাও বলছি। তুই এখানে কি করছিস? আরে দেখো না ঋষি, ওকে যেতে বলছি, ও যাচ্ছে না। তুমি ওকে বলো তো, আমার টেনশন হচ্ছে। আরে ঠিক করে বল না। তুমি যে ছেলেটাকে ভালোবাসো সে রাতে দেখতে পায় না, এটাই বলা ছিল আমার। তুই খুব ভালো কাজ করেছিস। যা এখান থেকে। যদি না যাস তাহলে তোকে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, বুঝেছিস? যা করার আছে করে নি, যা এখান থেকে। পাগল একটা। উফ, আমার তো মাথা কাজ করছে না। ঋষি, আরে ঋষি, ওটা সত্যি নয়, ওটা মিথ্যে কথা। রাফ জেকে বাঁচানোর জন্য সাপুড়েটা আমাদের এই আইডিয়া দিল। কি সাপুরের আইডিয়া নাকি? আরে ও সত্যি কথা বলেছে। এটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। জেকে রাতে কিছু দেখতে পায় না। কি বলছো তুমি? ওরে বাবা রে, আরে জেকে সত্যি রাতে কিছু দেখতে পায় না। ভালো হয়েছে নন্দিনী জানতে পেরেছে, আমি শান্তি পেলাম। ও ঋষি, নন্দিনী ভেবেছে এটা কোন একটা আইডিয়া হবে।